একজন ম্যাডাম যে মারা গেছেন যিনি কয়েকজন শিক্ষার্থী হুম। আছেন, ম্যাডামের ভূমিকাটা কি ছিল? উনি আমরা দূরেতে দাঁড়িয়ে দেখতেছিলাম, উনি স্টুডেন্টদেরকে ওনার বডি পুড়তেছে, উনি ভিতর থেকে বাইরে স্টুডেন্ট গুলোকে ঢিল ঢিল দিয়ে ফেলাচ্ছিল। ফেলে কিছুক্ষণ পর যখন একটা সুযোগতা না পরে বাইরে এসে সেন্সলেস অবস্থা পড়ে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ওনাকে তুলে অ্যাম্বুলেন্স তুলে হাসপাতালে নিয়ে যায়। আর এখানে যে ঠিক এই জায়গাটার মধ্যে একটা দুলনার মধ্যে দুইটা শিক্ষার্থী পড়েছিল। একজনের বিস্ফোরণের কারণে একজনের মাথা পুরোটা নাই হয়ে যায়, আর আরেকজনের পুরো বডি নেই। মানে একজনের মাথা নাই, একজনের বডি নেই, দুজন পাশাপাশি বসে দুলনায় তুলতেছিল। আর ভিতরে ভিতরে যখন আমরা ফায়ার সার্ভিস ছিল ভিতরে ঢুকে একতলা দুতলায় যায়, তখন গ্রিলের মধ্যে ছাত্রদের হাত ঝুলতেছিল, বডিটা নিচে পড়েছিল। কিছু স্টুডেন্ট না বাঁচার জন্য জানালার কাছে ঠিকই গিয়েছিল, কিন্তু পরে আগুনের তাপে পুড়ে কয়লা হয়ে গেছে, জানালার মধ্যে ওদের বডিটা লেগে গেছে। আর যারা আবার অনেক স্টুডেন্ট টিফিন করতেছিল, বিস্ফোরণের কারণে ইনস্ট্যান্ট ডেথ হয়ে যায়। তারা টিফিন খাওয়া অবস্থায় টেবিলের মধ্যে পড়ে আছে, বডিটা টেবিলের সাথে এমন ভাবে লেগেছে টেনে তোলা যাচ্ছিল না। স্কুল বইগুলো কিরকম কিভাবে ছিল? যেসব রুমে আগুন লেগেছিল সব রুমের ভিতরে যে খাতা কলম, তারপর টিফিনের বক্স গুলো সব পুড়ে কয়লা হয়ে গেছে, কিছু অবশিষ্ট ছিল না। ম্যাডাম কখন মারা গেছে বা ম্যাডাম কেমন শিক্ষক ছিলেন, কি কেমন পড়াতেন বা ওনার না, আমি তো স্কুলে পড়ি না, আমি জানি না ঠিক, কিন্তু কলেজে উনি যে স্টুডেন্ট ছিলেন কেমন? না, সবার কথা শুনে তো তাই মনে হচ্ছে ভালো জন শিখাচ্ছেন। আর একজন শিক্ষকের যে গুরুত্ব কেমন উনি প্রমাণ করে দিয়ে গেছেন। পুরো নাম কি? মোহাম্মদ আদিব। মাহাতির মোহাম্মদ আদিব। ঠিক আছে, থ্যাংক ইউ। এত পরিমাণ একটা বিকট আওয়াজ হয় প্রথম বিস্ফোরণ, পরপর তিনটা বিস্ফোরণ হয়। প্রথম বিস্ফোরণের সময় আমরা সবাই আওয়াজের কারণে ছিটকে যেয়ে পড়ি। প্রথম বিস্ফোরণটা ছিল অনেক অনেক ভয়ঙ্কর লেভেল। সেকেন্ড বিস্ফোরণটা যখন ফিউল ট্যাঙ্কের বিস্ফোরণটা হয়, তখন আমাদের চোখ কান আমাদের সেন্স, আমরা যারা মাঠে ছিলাম সবাই সেন্স হারিয়ে ফেলি। কিছুক্ষণ পর অক্সিজেন সিলিন্ডার একটা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর আগুনটা এত পরিমাণ বেড়ে যায়, যখন টেম্পারেচার 1500 থেকে 1600 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যায়। কারণ একটা জেট বিমানের ফিউল, ওই জেট বিমানের ফিউলের মধ্যে যা যা আগুন লাগার জন্য যা যা প্রয়োজন, যে অক্সিজেন, তারপর যে আগুন, সবই তো লেগে যায়। তখন ভাই আমি তো এখন পর্যন্ত বিরক্ত করি না, আমি বলছি যে আমি একটা স্টোরি করবো রে ভাই। সকালের কারণে 5 থেকে 6 মিনিট যাবত মাঠের মধ্যে চুপচাপ বসে থাকি। কেউ নড়াচড়া করতে পারছিল না। যারা একটু দূরে ছিল, যাদের সেন্স ছিল যে যাবে, তারা যারা মৃতদেহ গুলো যারা আগুনে পুড়ে বাইরে ছিটকে পড়েছিল, ওদের কাছে যাওয়ার সাথে সাথে ওদের চুল, চোখের ভ্রু, তারপর চুল, হাতের পশম সব পুড়ে যায়। তা পরে সাইডে এসে দাঁড়ায়। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এন্ট্রি পয়েন্ট গুলো, যে আগুন নিভানোর জন্য বা রেস্কিউ অপারেশন করার জন্য যে এন্ট্রি পয়েন্ট দরকার, ওইগুলো নিয়ন্ত্রণ নেয়। এই ভাই তোমাদেরকে আমি বারবার বলছি পিছন থেকে সার্ভিসের কর্মীরা 15 মিনিটের মাথায় এসে পৌঁছানোর পর আগুন যে এন্ট্রি পয়েন্ট 15 মিনিট একটা আসবে। একটা 15 মিনিট পর আসে, একটা 25 দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উপস্থিত হয়। তখন ফায়ার সার্ভিসের কর্মীরা সংখ্যায় খুব কম ছিল, 12 থেকে 13 জন। বিভিন্ন